644 খ্রিস্টাব্দ। আরবের মরুভূমিতে সূর্য অস্ত যাওয়ার পথে এক মুসাফির তাকিয়ে আছে দিগন্তের দিকে আর মনে করছে ২০ বছর আগে ঠিক এই স্থানে ঘটে যাওয়া এক যুদ্ধের কথা। সেদিন বিশ্বাসে বলিয়ান ছোট্ট একটি দল লড়েছিল বৃহত্তর একটি বাহিনীর সাথে, যারা এসেছিল তাদের অস্তিত্বকে চূর্ণ করে দিতে। কিন্তু সেই ছোট্ট দলটি লড়াইয়ে জিতে যায় আর চিরকালের জন্য মানব ইতিহাসের পথ পরিবর্তন করে দেয়, যা স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায় বদরের যুদ্ধ নামে। মদিনা থেকে প্রায় ৮০ মাইল দূরের একটি কূপের নাম বদর। এই কূপের নামে সেখানে একটি গ্রাম রয়েছে। তখনকার দিনে সেখানে পানির প্রাচুর্য থাকায় স্থানটির গুরুত্ব বেশ ছিল। এখানে ইসলামের ইতিহাসের প্রথম সম্মুখ যুদ্ধ হয়। যুদ্ধের পূর্বে ৬২৩ থেকে ৬২৪ সালের মধ্যে মুসলিম ও কুরাইশদের মধ্যে বেশ কিছু খণ্ডযুদ্ধ হয়। বদর ছিল দুই বাহিনীর মধ্যে প্রথম বড় আকারের যুদ্ধ। ইসলাম প্রচার শুরু করার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের পক্ষ থেকে বিরোধিতার সম্মুখীন হন। মুসলমানদের উপর নির্যাতনের কারণে মুসলিমরা মদিনায় হিজরত করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এক পর্যায়ে মদিনায় হিজরত করেন। হিজরতের পরে অবতীর্ণ কুরআনের আয়াতে মুসলমানদের অস্ত্র ধারণের অনুমতি দেয়া হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যুদ্ধের ব্যাপারে সর্বপ্রথম এই আয়াতটি নাজিল হয়। অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, কেননা তারা মজলুম, আর আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখেন। সূরা হজ আয়াত ৩৯, ফাতহুল বারী ৭/২৮। আরেকটি বর্ণনা পাওয়া যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করেন, তারা তাদের নবীকে বের করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এদের ধ্বংস অনিবার্য। এরপর আল্লাহ তাআলা নাজিল করেন, অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, কেননা তারা মজলুম, আর আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করার ক্ষমতা রাখেন। সূরা হজ আয়াত ৩৯। যুদ্ধের ব্যাপারে সর্বপ্রথম এই আয়াতটি নাজিল হয়। তিরমিজি অধ্যায় তাফসীর পরিচ্ছেদ সূরা আল হজ হাদিস নম্বর ৩১৭০। মদিনায় আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩টি প্রধান সামরিক পদক্ষেপ নিয়েছিলেন। প্রথমত, মদিনার গোত্রগুলির সাথে শান্তি চুক্তি স্থাপন করা হয়। দ্বিতীয়ত, কুরাইশ এবং তাদের মিত্রদের তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা নিযুক্ত করা হয়। তৃতীয়ত, মদিনার পাশ দিয়ে সিরিয়াগামী মক্কার বাণিজ্য কাফেলায় অভিযান চালানো হয়। এরপরে সিরিয়ার পথে যাতায়াত করা কুরাইশদের বাণিজ্য কাফেলাগুলির উপরে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়। ইতিহাসবিদরা এই অভিযানকে দুইটি ভাগে ভাগ করেছেন, ১ গাজওয়া, ২ সারিয়া। গাজওয়া বলতে বোঝানো হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধগুলোতে অংশগ্রহণ করেছিলেন, এবং সারিয়া বলতে যে যুদ্ধগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবায়ে কেরামকে সেনাপতি হিসেবে নিযুক্ত করে পাঠিয়েছিলেন সেগুলোকে বোঝায়। ৬২৩ সালের নভেম্বর বা ডিসেম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া অভিমুখে মক্কার একটি বড় বাণিজ্য কাফেলার বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেন। এই কাফেলায় কুরাইশদের অনেক মূল্যবান দ্রব্য সামগ্রী ছিল। মুসলিম বাহিনীর সদস্য ছিল ১৫০ থেকে ২০০ জন এবং আরোহণের উট ছিল ৩০টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে জুল উসাইরা পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। উসাইবা ইয়াম্বুহ এর পার্শ্ববর্তী একটি স্থানের নাম। উসাইবাকে উসাইবা অথবা উসাইবা বলা হয়। কিন্তু মুসলিমরা পৌঁছানোর কয়েকদিন পূর্বে কুরাইশরা সেই পথ অতিক্রম করে চলে যাওয়ার কারণে মুসলিমরা তাদের পথ রোধ করতে পারেনি। এই যাত্রী দল তাদের হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছিল, কিন্তু এর ফলক্ষেত্রে তৈরি হয়েছিল বদর যুদ্ধ। এই অভিযানটি গাজওয়ায়ে উসাইরার নামে পরিচিত। ইবনে ইসহাকের মতে এই অভিযানের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২য় হিজরির জামাদিউল আওয়াল মাসের শেষ দিকে বের হয়ে জামাদিউল আখির মাসের শুরুতে ফিরে এসেছিলেন। ৬২৪ সালের জানুয়ারিতে ২য় হিজরির রজব মাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ জন মুহাজিরকে অভিযানে পাঠান। বাহিনীর প্রতি ২ জনের আরোহণের জন্য একটি করে উট বরাদ্দ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীর নেতা আব্দুল্লাহ ইবনে জাহাশকে একটি চিঠি দিয়ে বলেন যাতে 2 দিনের পথ অতিক্রম করার পর এই চিঠি পড়া হয়।
নির্দেশ মোতাবেক 2 দিন পথ অতিক্রম করার পরে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু চিঠিটি পড়েন। এতে নির্দেশ দেওয়া হয় যে চিঠি পড়ার পর যাতে তারা অগ্রসর হয়ে মক্কা ও তায়েফের মধ্যবর্তী নাখলায় পৌঁছায়। এরপর কুরাইশ কাফেলার আগমনের অপেক্ষা করে এবং তাদের অবস্থা এবং অবস্থান সম্পর্কে মক্কায় অবহিত করা হয়। চিঠির নির্দেশ পড়ার পর তারা অগ্রসর হন। তবে পথিমধ্যে সাদ ইবনে আবু ওয়াক্কাস এবং উতবা ইবনে গাজওয়ানের উট হারিয়ে যায়, ফলে তারা পিছিয়ে পড়েন। আব্দুল্লাহ ইবনে জাহাশ তার বাহিনীকে নিয়ে নাখলা পৌঁছে একটি কুরাইশ কাফেলা দেখতে পান। এতে আব্দুল্লাহ ইবনে মুগিরার 2টি ছেলে উসমান ইবনে আবদুল্লাহ ও নাওফান ইবনে আবদুল্লাহ এবং মুগিরার মুক্তপ্রাপ্ত দাস আমর ইবনে হাদরামি ও হাকিম ইবনে কাইসান ছিলেন। তাদের জানা ছিল না ওই দিনটি জুমাদা সানির শেষ দিন নাকি রজব মাসের প্রথম দিন। রজব যুদ্ধ নিষিদ্ধ মাস ছিল, তাই আক্রমণ করা সম্ভব ছিল না। অন্যদিকে মাস শেষ হওয়ার সময় কাফেলাটি মক্কার হারাম সীমানায় প্রবেশ করবে, ফলে তাদের উপরে আর আক্রমণ করা সম্ভব হবে না। এই পরিস্থিতিতে মুসলিম বাহিনীটি কাফেলা আক্রমণের সিদ্ধান্ত নেয়। আক্রমণের শুরুতে তীরের আঘাতে আমর ইবনে হাদরামি নিহত হন। মুসলিমরা ওসমান ইবনে আবদুল্লাহ এবং হাকিম ইবনে কাইসানকে গ্রেফতার করে। নওফাল ইবনে আবদুল্লাহ পালিয়ে যেতে সক্ষম হয়, আর এই অভিযানকে সারিয়াতুন নাখলা বলা হয়। রজব মাস অতিক্রম করার কারণে মুসলিম দলটি ফিরে আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুব্ধ হন। তিনি বলেন যে তিনি তাদেরকে হারাম মাসে যুদ্ধের অনুমতি দেননি। তিনি কাফেলা থেকে অর্জিত সম্পদ এবং বন্দীদের গ্রহণে অসম্মতি জানান। অন্যদিকে রজব মাসে আক্রমণের কারণে কুরাইশরাও মুসলিমদের কটূক্তি করতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, লোকেরা তোমাকে হারাম মাসে যুদ্ধ করার ব্যাপারে জিজ্ঞাসা করেছে, বলে দাও এই মাসে যুদ্ধ করা অত্যন্ত খারাপ কাজ। কিন্তু আল্লাহ তাআলার পথ থেকে লোকদের বিরত রাখা, আল্লাহর সাথে কুফরি করা, মসজিদে হারামের পথ আল্লাহ বিশ্বাসীদের জন্য বন্ধ করে দেওয়া এবং হারাম শরীফের অধিবাসীদের সেখান থেকে বের করে দেওয়া আল্লাহর নিকট তার চাইতেও বেশি খারাপ কাজ, আর ফিতনা হত্যাকাণ্ডের চাইতেও গুরুতর অপরাধ। তারা তোমাদের সাথে যুদ্ধ করেই যাবে, এমনকি পারলে তারা তোমাদেরকে এই দিন থেকেও ফিরিয়ে নিয়ে যাবে। আর এ কথা খুবই ভালোভাবে জেনে রাখো, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই দিন থেকে ফিরে যাবে এবং কাফির অবস্থায় মারা যাবে, দুনিয়া ও আখিরাতে উভয় স্থানে তাদের সমস্ত কর্মকাণ্ড ব্যর্থ হয়ে যাবে। এ ধরনের সমস্ত লোকই জাহান্নামের বাসিন্দা এবং তারা চিরকাল জাহান্নামেই থাকবে। সূরা বাকারা 217। এই ওহী নাজিল হওয়ার পরে এটাই স্পষ্ট হয়ে যায় যে মুসলিম মুজাহিদ সম্পর্কে মুশরিকরা যে অপবাদ রটাচ্ছে তা হচ্ছে সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন। কেননা কুরাইশ মুশরিকগণ ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অন্যায় অনাচার ও জুলুম নির্যাতন করার ব্যাপারে বিন্দুমাত্র ইতস্তত করেনি, কিংবা নিয়ম নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেনি। যখন হিজরতকারী মুসলমানদের ধন মাল তারা ছিনিয়ে নেওয়ার কাজে ব্যস্ত থাকত, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তখন হারাম মাস কিংবা হারাম সীমানার অর্থাৎ মক্কার প্রতি তারা কোনো ভ্রুক্ষেপই করেনি। অথচ কী কারণে হঠাৎ করে তারা এই পবিত্র মাসগুলোর পবিত্রতার ব্যাপারে এত সচেতন হয়ে উঠল এবং এগুলোর পবিত্রতা নষ্ট করা দর্শনীয় বলে এত সোচ্চার হয়ে উঠল? অবশ্যই মুসলমানদের বিরুদ্ধে মুশরিকরা যে গুজব ঘটিয়েছে এবং হইচই শুরু করেছে তা প্রকাশ্য বিদ্বেষ এবং সুস্পষ্ট নির্লজ্জতার উপর প্রতিষ্ঠিত। তখন মুশরিকদের কেউ কেউ মন্তব্য করে, তারা যদি এই দায়িত্ব পালনের কাজ সঠিকভাবে না করে থাকে তাহলে তারা আল্লাহর কাছে কোনো প্রতিদান পাবে না। এবং জবাবে আল্লাহ তাআলা নাজিল করেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর পথে বাড়িঘর ত্যাগ করেছে এবং জিহাদ করেছে তারা সঙ্গতভাবে আল্লাহর রহমতের প্রত্যাশী, আর আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং তাদের প্রতি নিজের করুণাধারা বর্ষণ করবেন। সূরা বাকারা আয়াত 218, বাইহাকি সুনান 9/11-12, তাবারি তাফসির 2/349-350। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর অর্থাৎ সূরা বাকারার 217 নম্বর আয়াত, যেটার কথা একটু আগে বলা হয়েছে, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা ও বন্দীদেরকে গ্রহণ করেন। উসমান ও হাকিমের মুক্তি চেয়ে কুরাইশরা বার্তা পাঠায় এবং বিনিময় হিসেবে পণ্য প্রদানের কথা বলে। কিন্তু ইতিপূর্বে নিখোঁজ হওয়া সাদ ইবনে আবু ওয়াক্কাস এবং উতবা ইবনে গাজওয়ান তখনও ফিরে আসেননি। কুরাইশদের হাতে তাদের জীবনের আশঙ্কা থাকায় তিনি সে সময়ের প্রস্তাবে রাজি হননি।
এরপর তারা দুজনে ফিরে আসেন এবং পণ্য গ্রহণ করে বন্দীদের মুক্তি দেওয়া হয়। বন্দীদের মধ্যে হাকিম ইবনে কাইসান ইসলাম গ্রহণ করে মদিনায় থেকে যান। পরবর্তীতে বীরে মাউনায় তিনি নিহত হয়েছিলেন। উসমান ইবনে আবদুল্লাহ মক্কায় চলে যান। গাজওয়ায়ে উসাইরা থেকে বেঁচে যাওয়া কুরাইশ কাফেলাটি সিরিয়া থেকে মক্কা ফেরার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তথ্য সংগ্রহের জন্য তালহা ইবনে ওবায়দুল্লাহ ও সাঈদ ইবনে জাইদকে উত্তর প্রেরণ করেন। তারা হাওরা নামক স্থানে পৌঁছে কুরাইশ কাফেলার অপেক্ষা করতে থাকেন এবং কাফেলা এই স্থান অতিক্রমের সময় তারা মদিনায় ফিরে ঘটনা অবহিত করেন। যেহেতু এটি একটি বিরাট কাফেলা ছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের মধ্যে ঘোষণা করে দিলেন যে সিরিয়া থেকে মক্কা প্রবর্তনকারী এক কুরাইশ কাফেলার সঙ্গে প্রচুর ধন মাল রয়েছে, সুতরাং তোমরা এর জন্য বেরিয়ে পড়ো। হয়তো আল্লাহ পাক গনিমত হিসেবে এই সকল মালপত্র তোমাদের হাতে দিয়ে দিবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বের হয়ে যাওয়ার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ দেননি, বরং এটাকে তিনি জনগণের ইচ্ছা এবং আগ্রহের উপর ছেড়ে দেন। কেননা এই ঘটনার সময় এটা মোটেও ধারণা করা হয়নি যে এই কাফেলার সঙ্গে লড়াইয়ের পরিবর্তে শক্তিশালী কুরাইশ সেনাবাহিনীর সঙ্গে বদর যুদ্ধে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের মুখোমুখি হতে হবে। আর এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবী মদিনাতে রয়ে গিয়েছিলেন। তাদের অনেকেরই ধারণা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানেও আগেকার অভিযানেরগুলোর মতোই তাদের অনেকেরই ধারণা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানেও আগেকার অভিযানগুলোর মতোই সাধারণ কিছু একটা ঘটবে। আর এই কারণেই তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেননি। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। ঘোষণার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিকে যাত্রা করেন। দর্শক, আমরা এবার আপনাদের সামনে বদরের যুদ্ধের তারিখ এবং বার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগে থেকেই বলে দিতে চাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর একটি হাদিস থেকে পাওয়া যায়, যেখানে তিনি বলেন লাইলাতুল কদর প্রসঙ্গে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে রমজান মাসের অবশিষ্ট 11তে লাইলাতুল কদর অনুসন্ধান করো, যার কাছাকাছি ছিল বদরের যুদ্ধের দিন। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন, বদর যুদ্ধ প্রাঙ্গণে ইবনে ইসহাক, মুসা ইবনে উকবা এবং আবুল আসওয়াদ রহিমাহুল্লাহ প্রমুখ সিরিয়ার বিশেষজ্ঞগণ একমত। তারা এই বিষয়ে একমত যে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল রমজান মাসে। ইবনু আসাকির বলেন, দিনটি ছিল জুম্মার দিন। এটি বর্ণনায় এসেছে সেদিন ছিল সোমবার, তবে তা দুর্বল বর্ণনা। বেশিরভাগ বিদ্বান এই বিষয়েও একমত যে সেটা ছিল 17 তারিখ। 12 তারিখের কথাও এসেছে। এই দুইয়ের মাঝে অর্থাৎ 12 থেকে 17 তারিখের মাঝে এভাবে সমন্বয় সাধন করা হয়েছে যে মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য রওনা হয়েছিলেন 12 তারিখে, আর যুদ্ধ সংঘটিত হয়েছিল 17 তারিখে। আত-তালখিসুল হাবির 4/89, হাদিস নম্বর 1826। আমাদের মতে সার কথা হলো, যেমনটি ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর বক্তব্যে এসেছে, তারা যুদ্ধের উদ্দেশ্যে বের হয়েছিলেন 12 তারিখে, বদরে অবস্থান নিয়েছিলেন 17 তারিখ, আর 19 তারিখে যুদ্ধের সমাপ্তির দিন, যেমনটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে। বিশেষত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গোত্রের সাথে লড়াই করলে সেখানে 3 দিন অবস্থান করতেন। বদরেও তিনি একই কাজ করেছেন। সামনের দিকে এর বিবরণ আসছে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলিম বাহিনীতে ছিলেন আবু বকর, ওমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবু তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, মুসআব ইবনে উমাইর, জুবাইর ইবনুল আওয়াম, আম্মার ইবনে ইয়াসির এবং আবু জার আল গিফারি রাদিয়াল্লাহু আনহুম। স্ত্রী অসুস্থ থাকায় উসমান ইবনে আফফান যুদ্ধে যেতে পারেননি। সালমান ফার্সি এ সময় অন্যের দাস ছিলেন, তাই তিনিও যুদ্ধে অংশ নেননি। বাহিনীতে সৈনিক সংখ্যা ছিল 313 জন। এর মধ্যে মুহাজির ছিলেন 82 জন এবং আনসারদের মধ্যে আউস গোত্রের ছিলেন 61 জন এবং খাজরাজ গোত্রের ছিলেন 170 জন। যুদ্ধের জন্য সেনাবাহিনীর যে রণ প্রস্তুতি গ্রহণ প্রয়োজন, এমন কোনো প্রস্তুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর ছিলই না। এমনকি প্রস্তুতির কোনো ব্যবস্থাও ছিল না। 3 শতাধিক লোক বিশিষ্ট এই বাহিনীর জন্য মাত্র 2টি ঘোড়া ছিল। একটি ছিল হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর এবং আরেকটি ছিল হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুর। উট ছিল 70টি। এক একটি উটের উপরে পালাক্রমে আরোহণ করতেন 2 জন অথবা 3 জন লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিঠে সওয়ার হয়েছিল আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু।
এবং আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। উটের রশি ধরে টেনে নিয়ে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা এলে তারা দুজন বললেন, আপনার পক্ষ থেকে আমরা টেনে নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার চেয়ে বেশি শক্তিশালী নও, আর আমার সওয়াবের প্রয়োজনীয়তা তোমাদের চাইতে কম নয়। আহমেদ আল মুসনাদ 1/411। মদিনার ব্যবস্থাপনা ও সালাতের ইমামতি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবী হযরত ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু আনহুর উপরে দায়িত্ব অর্পণ করেন। কিন্তু রাওহা নামক স্থানে পৌঁছানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাবাহা ইবনে আব্দুল মুনজির রাহিমাহুল্লাহর মদিনার ব্যবস্থাপক নিযুক্ত করে পাঠিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে 2 ভাগে বিভক্ত করেন। এর মধ্যে এক দল মুহাজিরদের সমন্বয়ে গঠিত, আরেকটি দল আনসারদের সমন্বয়ে গঠিত। মুহাজির দলের পতাকা দেওয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এবং আনসার দলের পতাকা দেওয়া হয় হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে এবং দলীয় পতাকা প্রদান করা হয় হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে। এই পতাকার রং ছিল সাদা। সেনাবাহিনীর ডান দিকের দলপতি নিযুক্ত করা হয় হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে এবং বাম দিকের সেনাপতি হিসেবে নিযুক্ত করা হয় হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে। এর কারণ হচ্ছে যে গোটা বাহিনীর মধ্যে মাত্র এই 2 জনের কাছেই শুধু ঘোড়া ছিল। আর সেনাবাহিনীর পেছনের দিকে দলপতি হিসেবে হযরত কায়েস ইবনে আবি সাসা রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করা হয় এবং প্রধান সেনাপতি হিসেবে পুরো বাহিনীর নেতৃত্ব দেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই অপ্রস্তুত বাহিনী নিয়ে অগ্রযাত্রা শুরু করলেন বদরের দিকে। অপরদিকে সিরিয়া থেকে আসা কুরাইশ কাফেলার নেতৃত্ব দিচ্ছিলেন আবু সুফিয়ান। তিনি ছিলেন খুবই চালাক এবং সচেতন ব্যক্তি। এই কারণে তিনি যাত্রাপথে সাক্ষাৎ লাভ করা বিভিন্ন কাফেলাগুলির কাছ থেকে মুসলিম বাহিনীর সম্ভাব্য অভিযানের ব্যাপারে তথ্য নিচ্ছিলেন। পরবর্তীতে তিনি বিভিন্ন সূত্রে জানতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে কাফেলার উপরে আক্রমণের নির্দেশ দিয়েছেন। তিনি বিষয়টি বুঝতে পেরে দেরি না করে তখনই তাদের কাফেলায় থাকা একজন জমজম বিন আমর গিফারিকে কিছু পারিশ্রমিকের বিনিময়ে দ্রুত মক্কা পাঠিয়ে দেন। তার মাধ্যমে এই সংবাদ প্রেরণ করেন যে কাফেলা ভয়াবহ বিপদের মুখোমুখি হয়েছে, হেফাজতের জন্য সাহায্যের প্রয়োজন। তৎকালীন আরব রীতি ছিল যে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ হলে নিজের উটের নাক চাপড়াত, আসন উল্টিয়ে দিত, নিজের জামা ছিঁড়ে ফেলত, আর এই কাজগুলো করা হতো মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। জমজম দ্রুত মক্কায় পৌঁছায় এবং তৎকালীন আরব রীতি অনুযায়ী উটের নাক চাপড়ায়, আসন উল্টিয়ে দেয়, নিজের জামা ছিঁড়ে ফেলে এবং উটে বসে ঘোষণা করে যে, হে কুরাইশগণ, কাফেলা আক্রান্ত, কাফেলা আক্রান্ত। আবু সুফিয়ানের সঙ্গে তোমাদের ধন মাল রয়েছে। তার উপর আক্রমণ চালানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এগিয়ে আসছেন। সুতরাং আমি বিশ্বাস করতে পারছি না তোমরা তা পাবে। অতএব সাহায্যের জন্য এগিয়ে চলো, এগিয়ে চলো। কুরাইশদের বাণিজ্য কাফেলা আক্রান্ত হয়েছে এই খবর শোনার সাথে সাথে মক্কায় একদম হইচই শুরু হয়ে গেল। 4 দিক থেকে সবাই দৌড়ে এসে বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী সাথীরা কি মনে করেছে যে এই কাফেলাও হাজরামের কাফেলার মতোই? না না, আল্লাহর কসম, এরূপ কখনোই হবে না। সমগ্র শহরে তখন 2 শ্রেণীর লোক চোখে পড়ছিল। এক শ্রেণীর লোক যুদ্ধ প্রস্তুতি সহকারে যুদ্ধে গমন করছিল এবং অন্য দল নিজের পরিবর্তে অন্যকে যুদ্ধে প্রেরণ করছিল, আর এভাবে প্রায় সবাই ঘর থেকে বের হয়ে এসেছিল। বিশেষ করে মক্কার সম্মানিত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কেউই পেছনে ছিল না। শুধু আবু লাহাব নিজে না এসে তার একজন ঋণী ব্যক্তিকে আসি ইবনে হিশাম ইবনে মুগিরাকে পাঠিয়েছিলেন। আশেপাশের অন্যান্য আরব গোত্রকে তারা নিজেদের দলে নিয়ে নেয়। কুরাইশ গোত্রসমূহের মধ্যে একমাত্র বনু আদি ছাড়া আর কোনো গোত্র পিছনে রইল না। বনু আদি গোত্রের কোনো লোকই এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। 1300 সৈনিকের এক বাহিনী গড়ে তোলা হয় এবং আবু জাহল বাহিনীর প্রধান হন। এই বাহিনীতে অসংখ্য উট, 100টি ঘোড়া এবং 600 লৌহ বর্ম ছিল। উটের সংখ্যা এতই ছিল যে তার কোনো হিসাব কিতাবই ছিল না। 9 জন সম্ভ্রান্ত কুরাইশ খাবার ব্যবস্থাপনার জন্য দায়িত্ব নেন। বাহিনীর জন্য দৈনিক কখনো 9টি এবং কখনো 10টি উট জবাই করা হতো। আবু জাহেল, উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া, আবুল বখতারি ইবনে হিশাম, হাকিম ইবনে হিজাম, নৌফেল ইবনে খুয়াইলিদ, হারিস ইবনে আমির, তুয়াইমা ইবনে আদি, নাদার ইবনে হাদিস,
জামাআ ইবনে আসওয়াদ ও উমাইয়া ইবনে খালফ সহ মক্কার অনেক অভিজাত ব্যক্তি মক্কার বাহিনীতে যোগ দেন। এর কয়েকটি কারণ ছিল। কেউ কাফেলায় নিজেদের সম্পদ রক্ষা করতে চেয়েছিলেন, অন্যরা ইবনে আল হাদরামির মৃত্যুর বদলা নিতে চেয়েছিলেন। এছাড়া মুসলিমদের বিরুদ্ধে সহজে জয়ী হওয়া যাবে এই বিশ্বাসেও কেউ কেউ যোগ দেয়। আবুল আহাব নিজে যুদ্ধে অংশ না নিয়ে তার কাছে 4000 দিরহাম ঋণগ্রস্ত আসি ইবনে হিশাম ইবনে মুগিরাকে ঋণের বিনিময়ে পাঠায়। উমাইয়া ইবনে খালফ প্রথম যুদ্ধে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়। সকল প্রস্তুতি নেওয়ার শেষে যখন মক্কার মুশরিক বাহিনীরা যুদ্ধের জন্য বের হবে, তখনই তাদের মনে পড়ে গেল বনু বক্কর গোত্রের কথা। বনু বক্কর গোত্রের সাথে তখন তাদের যুদ্ধ চলছিল। তারা চিন্তা করল যে এখন যদি তারা রওনা দেয় আর বনু বক্কর যদি এই কথা জানতে পারে, তাহলে বনু বক্কর তাদের উপরে পেছন থেকে হামলা করবে। তখন তাদের দুই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিপতিত হতে হবে। এই কারণে তাদের মনে যুদ্ধ থেকে বিরত থাকার মতো মানসিক পরিবেশ সৃষ্টি হল। কিন্তু ঠিক সেই সময় অভিশপ্ত ইবলিশ বনু কিনানা গোত্রের নেতার রূপ ধরে তাদের কাছে এসে বলল, আমি তোমাদের পরিবার পরিজন এবং ধন সম্পদের সুরক্ষা দিব। তোমাদের যাওয়ার পর কিনানা কোনো আপত্তিকর ঘটনা ঘটাতে পারবে না। ইবনে হিশাম আসসিরা 1/612, সনদটি সহি কিন্তু মুরসাল। এরপর মক্কার মুশরিকরা নিজেদের শক্তি বলে গর্বিত হয়ে জনগণকে নিজেদের শক্তিমত্তা দেখাতে দেখাতে আল্লাহর পথে বিঘ্ন সৃষ্টি করার জন্য নিজের ঘর থেকে বেরিয়ে পড়ল। অন্যদিকে আবু সুফিয়ান ক্রমাগত খবরাখবর সংগ্রহ করছিলেন। আবু সুফিয়ান খুবই সতর্কতা অবলম্বন করে পথ চলছিল। বদরের নিকটে পৌঁছার পর তিনি কাফেলা থামালেন এবং নিজেই সামনে অগ্রসর হয়ে মাজদি ইবনে আমর নামক এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। তাকে তিনি মদিনার বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলে মাজদি বলল, এরকম কোনো সেনাবাহিনী তো আমি দেখিনি, তবে 2 জন উষ্ঠারোহীকে দেখেছি যারা টিলার পাশে তাদের উটকে বসিয়ে নিজেদের মশকে পানি ভর্তি করে নিয়ে চলে গেছে। মাজদির এই কথা মতো আবু সুফিয়ান খুবই দ্রুত গতিতে সেখানে যায় এবং উটের গোবর ভেঙে দেখলেন সেই গোবরের মধ্যে থেকে খেজুরের আটি বেরিয়ে পড়ল। এই দেখে তিনি বলে উঠলেন, আল্লাহর কসম, এই হচ্ছে মদিনার খেজুরের আটি। তখন মদিনাতে প্রচুর পরিমাণে খেজুর উৎপাদন হতো, যার কারণে তিনি বুঝতে পেরেছিলেন যে এগুলো মদিনার উট ছিল। তারপর তিনি দ্রুত গতিতে কাফেলার কাছে ফিরে গেলেন এবং তাদের পশ্চিম দিকে ঘুরিয়ে দিলেন। অর্থাৎ যে পথ দিয়ে মক্কা যাওয়ার কথা ছিল তিনি সেই পথে না গিয়ে অন্য পথ দিয়ে মক্কার পথে অগ্রসর হলেন। বদরের বাম দিকের পথ ছেড়ে কাফেলাকে উপকূলের দিকে অগ্রসর হতে বলল। এভাবে তাদের কাফেলাকে মদিনা বাহিনীর হাত থেকে রক্ষা করল এবং এরই সঙ্গে মুশরিক বাহিনীর নিকট কাফেলা নিরাপদে থাকার সংবাদ পাঠিয়ে বাহিনীকে মক্কায় ফিরে যাওয়ার পরামর্শ দিলেন। কিন্তু মুশরিক বাহিনী খুবই দ্রুত গতিতে অগ্রসর হচ্ছিলেন। এক পর্যায়ে জুহুফা নামক স্থানে যখন মুশরিক বাহিনীরা পৌঁছালো, তখন আবু সুফিয়ানের ওই লোক, অর্থাৎ যার মাধ্যমে তিনি কুরাইশ বাহিনীর কাছে তার কাফেলা সুরক্ষিত হওয়ার বার্তা পাঠিয়েছিলেন, সে মুশরিক বাহিনীদের কাছে এসে সংবাদ দিল যে কাফেলা নিরাপদে মক্কায় চলে এসেছে, সুতরাং সামনে আর অগ্রসর না হয়ে যেন মক্কায় ফিরে আসে। আবু সুফিয়ানের এই সংবাদ পাওয়ার পর মক্কার মুশরিক বাহিনীর প্রায় সকল সদস্যই মক্কায় ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিল। কিন্তু কুরাইশ নেতা ও মুশরিক বাহিনীর সেনাপতি আবু জাহেল অত্যন্ত গর্বের সঙ্গে বলেন, আল্লাহর কসম, আমরা এখান থেকে ফিরে যাব না, বরং আমরা বদরে যাব, সেখানে 3 দিন অবস্থান করব। এই 3 দিন যাবৎ উট যাবে এবং প্রাণ ভোজন ও আমোদ প্রমোদ করব। এর ফলে সমগ্র আরব জাতি আমাদের শক্তি সম্পর্কে জানতে পারবে, আর এভাবে চিরদিনের জন্য তাদের উপর আমাদের দাপট থাকবে। এরপর বনু জুহরা গোত্রের মিত্র ও গোত্রপতির সেনাপ্রধান আখনাস ইবনে শারিক ফিরে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু অধিকাংশ তার পক্ষে সায় না দেয়ায় বিভিন্ন বনু জোহরা গোত্রের 300 সদস্য নিয়ে মক্কা ফিরে আসেন তিনি। এর ফলে মক্কার বাহিনীতে সেনা সংখ্যা কমে দাঁড়ায় 1000। পরবর্তীতে বনু জোহরা গোত্রের সদস্যরা আখনাসের এই সিদ্ধান্তের কারণে আনন্দ প্রকাশ করেছিল। অপরদিকে মুসলিমরা মক্কার বাহিনীর অগ্রযাত্রার খবর পায়। মুসলিম বাহিনীটি মূলত কাফেলা আক্রমণের জন্য গঠিত হয়েছিল, ব্যাপক যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিয়েছিল না। মুসলিমরা এ সময় কুরাইশদের মুখোমুখি না হয়ে ফিরে যেতে পারত, কিন্তু এর ফলে কুরাইশদের ক্ষমতা অনেক বৃদ্ধি পেত এবং তারা অগ্রসর হয়ে মদিনা আক্রমণ করতে পারত। পরিস্থিতি অন্যদিকে মোড় নেওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সামরিক পরামর্শ সভা ডাক দেন।
এই সভায় তিনি বর্তমান সংকটজনক পরিস্থিতি বিশ্লেষণ করে নেতৃস্থানীয় ও সাধারণ সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সভায় তিনি লোকদের পরামর্শ চান এবং কুরাইশদের গতিবিধি সম্পর্কে বাকি সদস্যদের বিস্তারিত জানান। পরামর্শ সভায় সেই সদস্যদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে অভিযানে যাওয়ার জন্য চমৎকার বক্তব্য প্রদান করেন। তারপর দাঁড়ালো মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে যেখানে যেতে বলেছেন আপনি সেখানেই যান, আপনার সাথে আমরা আছি। আল্লাহর কসম, আমরা ওই কথা বলবো না যা বনী ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, তুমি আর তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকব। সূরা মাইদা আয়াত 24। বরং আমরা বলবো, আপনি ও আপনার রব গিয়ে লড়াই করুন, আমরাও আপনার সাথে থেকে লড়াই করব। শপথ ওই সত্তার যিনি আপনাকে সত্য দিয়ে পাঠিয়েছেন, আপনি যদি আমাদের বারকুল গিমাদ এলাকায়ও নিতে চান তখনও আমরা আপনার সাথে থেকে তাদের বিরুদ্ধে লড়াই করব, যতক্ষণ না আপনি তাদের পরাজিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিনন্দন জানালেন এবং তাদের জন্য দোয়া করলেন। এই তিনজন নেতাই ছিল মুহাজির। সেনাবাহিনীতে আনসারদের তুলনায় মুহাজির সৈনিকদের সংখ্যা ছিল অনেক কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরও মতামত জানতে চাইলেন, কেননা সেনাবাহিনীতে সংখ্যায় তারাই ছিল বেশি আর যুদ্ধের ব্যয়ভার বহনের চাপও ছিল তাদেরই ওপর। আর মদিনার আনসাররা হিজরতের আগে আকাবার বাইয়াত অনুযায়ী মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে বাধ্য ছিল না। এর জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব এবং মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহুম তাদের বক্তব্য শোনার পর পুনরায় উপস্থিত সকলের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, ভাই সব, বর্তমান অবস্থায় আমাদের করণীয় সম্পর্কে তোমরা আমাকে পরামর্শ দাও। এই কথা তিনি আনসারদের উদ্দেশ্যে বলেছিলেন, কারণ হিজরতের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আনুগত্যের শপথ নেওয়ার সময় তারা বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমাদের এলাকায় আসার আগ পর্যন্ত আমরা আপনাকে নিরাপত্তা দিতে পারছি না। আমাদের এখানে চলে আসার পর আপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা আপনাকে সে সব বিষয়ে সুরক্ষা দেব যা থেকে আমরা আমাদের সন্তানাদি ও নারীদের সুরক্ষা দিয়ে থাকি। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এই শঙ্কা কাজ করছিল যে আনসার সাহাবীরা কেবল তখনই তাদেরকে সাহায্য করা নিজেদের দায়িত্ব মনে করবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শত্রু মদিনায় ঢুকে তাদেরকে আক্রমণ করবে। তাদের নিয়ে শত্রু এলাকায় অভিযান চালাতে চাইলে তাকে সহযোগিতা দেওয়াকে তারা নিজেদের দায়িত্ব বলে মনে করবে না। তখন আনসারদের অধিনায়ক ও পতাকাবাহক হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রকৃত অর্থ বুঝতে পেরে তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনে হয় আমাদের মতামত জানতে চাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা তো আপনার উপর ঈমান এনেছি, আপনাকে সত্য বলে মেনে নিয়েছি, সাক্ষ্য দিয়েছি আপনি যা নিয়ে এসেছেন তার সবই সত্য, এবং এগুলো শোনা ও মান্য করার পর আপনাকে আমরা ওয়াদা দিয়েছি। সুতরাং হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা ইচ্ছা করুন তা বাস্তবায়ন করার জন্য এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। শপথ ওই সত্তার যিনি আপনাকে সত্য দিয়ে পাঠিয়েছেন, আপনি আদেশ করলে আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি, আমাদের একজনও পিছু হটবে না। যুদ্ধের সময় আপনি আমাদের প্রত্যক্ষ করবেন সাহসী ও নির্ভীক বীর পুরুষের ভূমিকায়। হতে পারে আল্লাহ আপনাকে আমাদের মাধ্যমে এমন কিছু দেখাবেন যা আপনার চক্ষু শীতল করে দেবে। সুতরাং যেখানে ইচ্ছা আপনি আমাদেরকে নিয়ে চলুন, আল্লাহ তাআলা আমাদের কাজকর্মে বরকত দান করুন। সাদ রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে আনন্দ ফুটে উঠল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অভিযানে বেরিয়ে পড়ো আর সুসংবাদ লও। আল্লাহ তাআলা আমাকে দুইটি দলের মধ্য থেকে একটি ওয়াদা করেছেন। আল্লাহর কসম, আমি যেন এ সময় কাফেরদের বদ্ধভূমি দেখতে পাচ্ছি। ইবনে হিশাম আস-সিরা 1/614 থেকে 615। এরপর মুসলিমরা অগ্রসর হয়ে বদরের নিকটে পৌঁছায়। বদরে পৌঁছানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে শত্রু বাহিনীর খোঁজ খবর নেওয়ার জন্য বেরিয়ে পড়েন। দূর হতে তারা মক্কা বাহিনীর তাঁবু এবং অবস্থান সম্পর্কে খবর সংগ্রহের জন্য বের হন। এক বৃদ্ধ লোককে তারা দেখতে পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধাকে কুরাইশ বাহিনী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। দুই বাহিনী সম্পর্কে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্য ছিল যেন তাকে চিনতে না পারে। বৃদ্ধ বললেন,
আপনারা কোন কওমের সাথে সম্পর্কযুক্ত তা না জেনে আমি কিছুই বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আপনি বলে দিলে আমরাও বলে দিব। সে বলল, এটা ওটার বিনিময় তো? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। সে তখন বলল, আমি জানতে পেরেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা অমুক দিন মদিনা থেকে বের হয়েছে। সংবাদদাতা যদি আমাকে সঠিক বলে থাকে তাহলে আজ তারা অমুক জায়গায় রয়েছে। সে ঠিক ওই জায়গাটির নাম ঠিকানা বলে দিল যেখানে ওই সময় মুসলিম বাহিনীরা অবস্থান করছিল। তারপর সে বলল, আমি এটাও জানতে পেরেছি যে কুরাইশ বাহিনী অমুক দিন মক্কা থেকে বের হয়েছে। সংবাদদাতা আমাকে সঠিক সংবাদ বলে থাকলে তারা আজ অমুক জায়গায় অবস্থান করছে। সে ঠিক ওই জায়গার নামই বলল যেখানে ওই সময় কুরাইশ বাহিনী অবস্থান করছিল। বৃদ্ধ নিজের কথা শেষ করে বলল, আচ্ছা, তবে এখন বলুন আপনারা কোন সম্প্রদায়ের লোক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা এক পানি থেকেই আগত। এ কথা বলে তিনি ফিরে চলে যেতে লাগলেন। আর বৃদ্ধ বকবক করতেই থাকল, কোন পানি হতে? ইরাকের পানি হতে কি? সেই দিন সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের অবস্থান জানার জন্য নতুনভাবে এক গোয়েন্দা বাহিনী গঠন করেন। এই বাহিনীর ব্যবস্থাপনার জন্য আলী ইবনে আবু তালিব, জুবাইর ইবনুল আওয়াম ও সাদ ইবনে আবু ওয়াক্কাসকে নিযুক্ত করা হয়। এই গোয়েন্দা বাহিনী সরাসরি বদরের ঝর্ণার কাছে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় দুজন মক্কা বাহিনীর লোককে। তারা মক্কা বাহিনীর জন্য পানির পাত্র পূর্ণ করছিল। তখন মুসলিম গোয়েন্দা বাহিনী এই দুইজনকে বন্দী করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে তাদেরকে হাজির করা হয়। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় ছিলেন। উপস্থিত সাহাবীগণ ওই গোলামকে বিভিন্ন ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকলেন। জিজ্ঞাসাবাদের পর তারা জানায় যে তারা মক্কার বাহিনীর সদস্য এবং বাহিনীর জন্য পানি সংগ্রহ করছিল। উপস্থিত মুসলিমরা তার কথার উপর বিশ্বাস করতে পারল না। তাই তারা তাদের মারধর করে পুনরায় একই প্রশ্ন করে। তারপর তারা বাধ্য হয়ে জবাব দেয় যে তারা কুরাইশ বাহিনীর নয়, বরং আবু সুফিয়ানের কাফেলার লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নামাজে শেষ হল তখন তিনি একথা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে বললেন, তারা যখন সত্য কথা বলল তখন তোমরা তাদেরকে মারপিট করলে, অথচ যখন মিথ্যা কথা বলল তখন তাদেরকে ছেড়ে দিলে। আল্লাহর কসম, তারা দুজন সঠিক কথাই বলেছিল যে তারা কুরাইশদের লোক। তারপর তিনি তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল যে কুরাইশ বাহিনীর সম্পর্কে আমাকে খবর দাও। তারা উপত্যকার শেষ প্রান্তের টিলা দেখিয়ে বলল যে কুরাইশরা তার পেছনে অবস্থান করছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তারা কতজন আছে? উত্তরে তারা বলল যে অনেক। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তারা প্রতিদিন কয়টি করে উট জবেহ করে? তারা বলল, একদিন 9টি, একদিন 10টি। একথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের সংখ্যা তাহলে 900 থেকে 1000 হবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জিজ্ঞাসা করল যে কুরাইশদের মধ্যে কে এসেছে? উত্তরে তারা বলল, রাবিয়ার পুত্র উতবা এবং সাইবা, আবু বুখতারি ইবনে হিশাম, হাকিম ইবনে হিজাম, নওফাল বিন খুয়াইলিদ, হারিস বিন আমির, তোয়াইমাহ বিন আদি, নজর বিন হারিস, জামাআ ইবনে সাওয়াদ, আবু জাহেল এবং উমাইয়া বিন খালফ এবং আরও অনেকে। তাদের নাম শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কা তার কলিজার টুকরোগুলোকে তোমাদের পাশে এনে নিক্ষেপ করেছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে দ্রুত চলার নির্দেশ দেন, যাতে করে তারা মুশরিক বাহিনীর আগেই বদর ঝর্ণার কাছে পৌঁছে যান আর ঝর্ণার ওপর নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারেন। মুশরিক বাহিনী যাতে কোনোভাবেই ঝর্ণার ওপর অধিকার লাভ করতে না পারেন, সেটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বদরের নিকট অবতরণ করেন। এই সময় তার কাছে কোনো এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এই স্থানে আল্লাহর নির্দেশক্রমে অবতরণ করেছেন, নাকি শুধু যুদ্ধের কৌশল হিসেবে আপনি এই স্থানটিকে বেছে নিয়েছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু যুদ্ধের কৌশল হিসেবেই আমি এই ব্যবস্থা অবলম্বন করেছি। এ কথা শুনে সেই সাহাবী উত্তর দিলেন, এই স্থান উপযুক্ত নয়, আরও সামনের দিকে এগিয়ে চলুন এবং কুরাইশ বাহিনীর সবচেয়ে নিকটে যে ঝর্ণা রয়েছে সেখানে শিবির স্থাপন করুন। তারপর অন্যান্য সব ঝর্ণা বন্ধ করে দিয়ে তাদের ঝর্ণার উপরে চৌবাচ্চা তৈরি করে তাতে পানি ভর্তি করে নেব। এরপর কুরাইশ বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু হলে আমরা পানি পাব, কিন্তু ওরা তা পাবে না। একথা শোনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরামর্শ মেনে নিয়ে নির্দেশ দেন যাতে রাত অর্ধেক পার হওয়ার আগেই কুরাইশদের সবচাইতে নিকটের কুয়ার কাছে গিয়ে শিবির স্থাপন করা হয়। এরপর সেখানে পৌঁছে চৌবাচ্চা তৈরি করে অবশিষ্ট সব কূপ বন্ধ করে দেয়া হয়।
মুসলিমদের পরিকল্পনা অনুযায়ী কুয়া দখল করার পর সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শক্রমে যুদ্ধক্ষেত্রের উত্তর পূর্বের টিলার ওপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি তাঁবু নির্মাণ করা হয়, যেখান থেকে সম্পূর্ণ যুদ্ধের ময়দানটি দেখা যেত। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাঁবুর আশেপাশে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আনসারী যুবকদের একটি বাহিনী মোতায়েন করেন। বদরের যুদ্ধের আগের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে নিয়ে দেখাতে লাগলেন যে ওই দিন কে কোথায় নিহত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে নিজের পবিত্র হাত দ্বারা ইশারা করে যাচ্ছিলেন এবং বলছিলেন, আল্লাহ চাহে তো আগামীকাল এটি হবে অমুকের হত্যার জায়গা, এটি হবে তমুকের হত্যার জায়গা। ওদের সাথে চূড়ান্ত বোঝাপড়া না হওয়া পর্যন্ত ফিরে যাবেন না, এই ঘোষণা তিনি করে দেন। অন্যদিকে আবু জাহেল নাখলায় নিহত আমরের ভাই আমির ইবনে হাদরামের কাছে গিয়ে অভিযোগ করেন যে উতবা যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যেতে চায়, তাই তার ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়া সম্ভব হবে না। একথা শোনার পরে আমির সারা শরীরে ধুলো মেখে কাপড় ছিঁড়তে ছিঁড়তে নিহত ভাইয়ের জন্য মাতম করতে থাকে। এসবের ফলে যুদ্ধ বন্ধের জন্য হাকিমের সব তৎপরতা বন্ধ হয়ে যায়। দেখতে দেখতে যুদ্ধরাজ খোদাদ্রোহী ও মুশরিকি বাহিনী ও মারদে মুমিনদের উভয় বাহিনী একে অপরের মুখোমুখি হয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের দিকে তাকিয়ে দেখেন তাদের সংখ্যা হাজার খানেক, আর তার সাহাবীদের সংখ্যা ৩০০-র কিছু বেশি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে নিজের দুই হাত প্রসারিত করে দেন এবং নিজের রবের কাছে এভাবে কাতর কণ্ঠে ফরিয়াদ জানায় যে, হে আল্লাহ, তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে তা পূর্ণ করো। হে আল্লাহ, তুমি আমাকে যার ওয়াদা দিয়েছিলে তা আমাকে দাও। হে আল্লাহ, তুমি যদি ইসলামের এই ক্ষুদ্র দলটি ধ্বংস করে দাও তাহলে তোমার গোলামি করার আর কেউ থাকবে না। কিবলামুখী হয়ে দুই হাত প্রসারিত করে তিনি নিজের রবের কাছে এভাবে মিনতি পেশ করতে থাকেন। এক পর্যায়ে তার দুই কাঁধ থেকে তার শরীরের চাদরটি পড়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে চাদরটি তার দুই কাঁধের উপরে রেখে দেন। অতঃপর তাকে পেছন থেকে ধরে বলেন, হে আল্লাহর নবী, আপনার রবের কাছে যে মিনতি পেশ করেছেন তা আপনার জন্য যথেষ্ট। তিনি আপনাকে যার ওয়াদা দিয়েছেন অচিরেই তিনি তা আপনাকে দেবেন। যুদ্ধের জন্য সবাই এখন প্রস্তুতি নিচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীদের যুদ্ধের জন্য সারিবদ্ধ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে এমনভাবে সারিবদ্ধভাবে লড়াই করে যেন তারা সীসা গলিয়ে ঢালাই করা এক মজবুত দেয়াল। আস-সাফ আয়াত ৪। কুরআনে উল্লেখিত এই যুদ্ধনীতি অনুসরণ করা হলে সেনাপতি তার বাহিনীর উপরে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন। যুদ্ধের সারি ঠিক করার সময় একটি বিস্ময়কর ঘটনা ঘটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি তীর ছিল, যা দিয়ে তিনি সারিগুলো ঠিক করছিলেন। ওই সময় সাওয়াদ বিন গাজিয়া সারি হতে একটু আগে বেড়ে গিয়েছিলেন। তার পেটের উপরে তিনি তীর ছোঁয়া দিয়ে বললেন, হে সাওয়াদ, সমান হয়ে যাও। তখন সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি কষ্ট দিয়েছেন, সুতরাং প্রতিশোধ প্রদান করুন। তখন এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেট খুলে দিয়ে বললেন, প্রতিশোধ নিয়ে যাও। সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু তাকে জড়িয়ে ধরলেন এবং পেটে চুমু দিতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বললেন, হে সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু, তোমার এরূপ করার কারণ কি? হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিছু সামনে আছে তা তো আপনি দেখতেই পাচ্ছেন। আমি চেয়েছি যে এখানে আপনার সাথে আমার শেষ আদান প্রদান যেন এটাই হয়, অর্থাৎ আমার দেহের চামড়া আপনার দেহের চামড়াকে স্পর্শ করে। তার এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কল্যাণের দোয়া করলেন। সারিগুলো ঠিক হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে উপদেশ দিতে গিয়ে বলেন, আমি তোমাদের শেষ নির্দেশনা না দেওয়া পর্যন্ত তোমরা যুদ্ধ শুরু করবে না। তারপর তিনি যুদ্ধনীতির ব্যাপারে বিশেষ একটি উপদেশ দিতে গিয়ে বললেন, মুশরিকরা যখন সংখ্যায় অনেক তোমাদের নিকট এসে পড়বে তখন তাদের প্রতি তীর চালাবে এবং নিজেদের তীর বাঁচানোর চেষ্টা করবে, অর্থাৎ প্রথম থেকে অযথা তীর নষ্ট করবে না। আর যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মাঝে এসে না পড়বে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের তরবারি চালাবে না। অতঃপর মুশরিকদের অবস্থান এই ছিল যে আবু জাহেল আল্লাহর নিকট দোয়া করতে লাগল। সে বলল, হে আল্লাহ, আমাদের মধ্যে যে দলটি আত্মীয়তার বন্ধন বেশি ছিন্নকারী ও ভুল পন্থা অবলম্বনকারী, ওই দলকে তুমি আজ ছিন্ন ভিন্ন করে দাও। হে আল্লাহ,
আমাদের মধ্যে যেই দল তোমার নিকটে বেশি প্রিয় ও পছন্দনীয়, আজ তুমি ওই দলকে সাহায্য করো। এই কথার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেন। তোমরা মীমাংসা চেয়েছিলে, তা তো তোমাদের নিকটে এসেছে। যদি তোমরা বিরত হও তবে তা তোমাদের জন্য কল্যাণকর। যদি তোমরা পুনরায় করো তাতেও আমি পুনরায় শাস্তি দেব, এবং তোমাদের দল সংখ্যায় অধিক হলেও তোমাদের কোনো কাজে আসবে না। আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সঙ্গে আছেন। সূরা আনফাল আয়াত 19। যুদ্ধ শুরুর দিকে কুরাইশদের আসওয়াদ ইবনে আব্দুল আসাদ মখজুমি এই কথা বলতে বলতে যুদ্ধের ময়দানে বেরিয়ে আসলো যে আমি মুসলিমদের পানির জলাধার দখল করে নেব, না হয় এজন্য জীবন দিব। এই কথা বলে যখন সে ওই দিক থেকে বেরিয়ে আসলো, তখন এদিক থেকে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসলেন। ঝর্ণার কাছে তাদের দুজনের দেখা দেখি হলো। তার সাথে লড়াই করলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তাকে এমনভাবে তরবারি দ্বারা আঘাত করলেন যে তার পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে উল্টে পড়ে গেলেন। কিন্তু তা সত্ত্বেও সে হাঁটুর উপরে ভর করে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে হাউজের দিকে যাচ্ছিলেন। সে এর ভেতরে প্রবেশ করতেই যাচ্ছিল যাতে করে কসম পূর্ণ হয়ে যায়। এরপর হামজা তাকে হত্যা করেন। এই ছিল বদরের প্রথম মৃত্যু। এর ফলে যুদ্ধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। তখন নিয়ম ছিল যে যুদ্ধের শুরুতে প্রত্যেক পক্ষের বিখ্যাত বীর পুরুষেরা মাঠে অবতীর্ণ হয়ে অন্য পক্ষকে যুদ্ধের জন্য আহ্বান করত, এবং অপর পক্ষ থেকেও কয়েকজন বীর যোদ্ধা এসে তাদের আহ্বান গ্রহণ করত। সহজ কথায় বলতে গেলে মূল যুদ্ধ শুরু হওয়ার আগে 1 ভার্সেস 1 ব্যাটেল হতো। এই ক্ষেত্রেও তাই হলো। অভিমানে ক্ষুব্ধ উতবা ও তার ভাই সাইবা পুত্র ওয়ালিদ তারা চিৎকার করতে লাগলো, কে আসবি, আয় আমাদের তরবারির খেলা দেখে যা। তাদের এই আহ্বান শুনে 3 জন আনসার সাহাবী খোলা তরবারি নিয়ে এগিয়ে আসলো। তারা হলেন হযরত আউফ রাদিয়াল্লাহু আনহু, হযরত মুয়াব্বিজ রাদিয়াল্লাহু আনহু। এরা দুজন ছিলেন হারিসের পুত্র। তৃতীয় জন হল হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু। কুরাইশরা তাদেরকে জিজ্ঞাসা করল, তোমরা কারা? তারা বলল, আমরা আনসার। তারা বলল, আপনাদের আমরা চিনি না, আমরা আমাদের চাচাতো ভাইদেরকে চাচ্ছি। তাদের একজন চিৎকার করে বলতে লাগল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় এই চাষাগুলোর সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে অসম্মানজনক। আমাদের যোগ্য যোদ্ধা পাঠাও। তার এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন আনসার বীরকে তাদের স্থানে ফিরে যেতে বললেন। এরপর তাদের বদলে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, উবাইদা ইবনে হারিস এবং আলী ইবনে আবু তালিবকে পাঠানো হয়। হামজার সাথে সাইবা, আলীর সাথে ওয়ালিদ এবং উবাইদার সাথে উতবার যুদ্ধ শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যেই সাইবা ও ওয়ালিদের মাথা মাটিতে পড়ে গেল। উবাইদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন তখন সবার চেয়ে বৃদ্ধ। তখন তিনি ও উতবা দুজনে তরবারির আঘাতে গুরুতরভাবে আহত হল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তাদের নিজ নিজ প্রতিদ্বন্দ্বীকে খতম করে এসে উতবার উপরে ঝাঁপিয়ে পড়ে, তাকে খতম করে। উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে তুলে নিয়ে আসে। যুদ্ধের কয়েকদিন পর তার মৃত্যু হয়। কুরাইশ পক্ষের 3 জনই লড়াইয়ে নিহত হয়ে যায়। 3 জন নেতৃস্থানীয় যোদ্ধার মৃত্যুর ফলে কুরাইশদের মনোবলে ফাটল ধরে। দ্বন্দ্বযুদ্ধের পর কুরাইশরা মুসলিমদের উপরে আক্রমণ শুরু করে। তারপর উভয় পক্ষের তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আল্লাহ তাআলার কাছে কাতর কণ্ঠে প্রার্থনা করছিলেন। এদিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, স্মরণ করো, তোমাদের প্রতিপালক ফেরেশতাগণের প্রতি প্রত্যাদেশ করেন, আমি তাদের সঙ্গে আছি। সুতরাং মুমিনগণকে অবিচলিত রাখো। যারা কুফরি করে আমি তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করব। সুতরাং তোমরা আঘাত করো তাদের কাঁধে এবং আঘাত করো তাদের প্রত্যেক আঙ্গুলের অগ্রভাগে। সূরা আনফাল আয়াত 12। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ তাআলা ওহী পাঠালেন, স্মরণ করো যখন তোমরা নিজ প্রতিপালকের কাছে ফরিয়াদ করেছিলে, তখন তিনি তোমাদের ফরিয়াদে সাড়া দিয়ে বললেন, আমি তোমাদের সাহায্যার্থে 1000 ফেরেশতার একটি বাহিনী পাঠাচ্ছি, যারা একের পর এক আসবে। সূরা আনফাল আয়াত 9। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু স্বস্তি ফিরে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু বকর, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের কাছে আল্লাহর সাহায্য এসে গেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতর থেকে বেরিয়ে আসলেন। তিনি লোহার বর্ম পরিহিত ছিলেন। পূর্ণ উত্তেজনার সাথে তিনি সামনে অগ্রসর হচ্ছিলেন এবং মুখে উচ্চারণ করছিলেন, এই দল তো অচিরেই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। সূরা আল কমার আয়াত ৪৫। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো নুরি পাথর মাটি হাতে নিলেন এবং তা কুরাইশদের দিকে মুখ করে বললেন, চেহারাগুলো বিকৃত হোক। আর এই কথা বলার সাথে সাথেই ওই মাটি তাদের চেহারার দিকে নিক্ষেপ করলেন। মুশরিকদের মধ্যে এমন কেউ ছিল না যার চোখে, নাকে ও মুখে ওই এক মুঠো মাটির অংশে ভরে যায়নি। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদেরকে হত্যা করো নাই, আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তুমি যখন নিক্ষেপ করেছিলে তখন তুমি নিক্ষেপ করো নাই, আল্লাহই নিক্ষেপ করেছিলেন। আল আনফাল আয়াত ১৭। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা আক্রমণের নির্দেশ দেন এবং যুদ্ধের প্রতি উৎসাহ প্রদান করতে গিয়ে বলেন, তোমরা আক্রমণ চালাও। যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে সেই সত্তার শপথ, এদের মধ্যে যে ব্যক্তি যুদ্ধে অটল থেকে যুদ্ধ করাকে সওয়াব মনে করে সামনে এগিয়ে যাবে এবং পেছনে না হটিয়ে লড়াই করতে করতে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য উত্তেজিত এবং উৎসাহিত করতে গিয়ে আরও বলেন, তোমরা ওই জান্নাতের দিকে ধাবিত হও যার প্রশস্ততা আসমান ও জমিনের সমান। একথা শুনে হযরত উমাইর ইবনে হাম্মান রাদিয়াল্লাহু আনহু বললেন, খুবই ভালো, খুব ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তুমি এই কথা কেন বলছো? তিনি উত্তরে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আশা রাখি যে আমিও ওই জান্নাতীদের অন্তর্ভুক্ত হব, এছাড়া অন্য কোনো কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি ওই জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। উমাইর রাদিয়াল্লাহু আনহু তার থলে থেকে কিছু খেজুর বের করে খাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তিনি খেজুর খাওয়া অবস্থায় বলতে থাকেন যে, আমি যদি বাকি খেজুরগুলো শেষ করতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, এটা হবে অনেক দীর্ঘ জীবন। এই কথা বলে তিনি বাকি খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিয়ে মুশরিকদের সাথে যুদ্ধ করা শুরু করে দিলেন এবং তিনি যুদ্ধ করতে করতে শাহাদতের পেয়ালা বরণ করেন। এভাবেই খ্যাতনামা মহিলা সাহাবী হযরত আফরা রাদিয়াল্লাহু আনহার পুত্র হযরত আউফ ইবনে হাদিস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার বান্দাদের কোন কাজে সবচেয়ে বেশি হেসে থাকেন? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বান্দার ওই কাজে খুশি হয়ে হেসে থাকেন। যুদ্ধের দেহরক্ষক পোশাক না পরিধান করেই নিজের হাত শত্রুদের মধ্যে ডুবিয়ে দেয়। এ কথা শুনে হযরত আউফ রাদিয়াল্লাহু আনহু দেহ থেকে লৌহবর্ম খুলে নিয়ে নিক্ষেপ করলেন এবং তরবারি দিয়ে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। তারপর যুদ্ধ করতে করতে শাহাদতের পেয়ালা বরণ করে নিলেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকট হতে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন তাদের জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহর পথে যুদ্ধ করে মারে ও মরে। তাওরাত, ইনজিল ও কুরআনে এ সম্পর্কে তাদের দৃঢ় প্রতিশ্রুতি আছে। নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ তাআলা অপেক্ষা শ্রেষ্ঠতর আর কে আছে? সুতরাং তোমরা আনন্দিত হও সে লেনদেনের উপরে যা তোমরা করছো তাদের সাথে, আর এ হলো মহান সাফল্য। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকট হতে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, মারে ও মরে। তাওরাত, ইনজিল ও কুরআনে এ সম্পর্কে তাদের দৃঢ় প্রতিশ্রুতি আছে। নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর আর কে আছে? সুতরাং তোমরা আনন্দিত হও সে লেনদেনের উপরে যা তোমরা করেছ তার সাথে, আর এ হলো মহান সাফল্য। সূরা তাওবা আয়াত ১১১। তারা শত্রুদের সারিগুলোকে তছনছ ও এলোমেলো করে দিয়ে তাদের হত্যা করতে করতে সামনে এগিয়ে গেল। মুসলিম যোদ্ধাদের এই চেতনা দেখে মুশরিকরা পিঠ প্রদর্শন করে পালাতে লাগল, আর এই দৃশ্য দেখে তাদের উৎসাহ আরও বেড়ে গেল।
হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, বদরের যুদ্ধের দিন আমি সৈন্যদের সারিতে ছিলাম। হঠাৎ করে দেখতে পেলাম যে আমার ডানে ও বামে অল্প বয়স্ক দুইজন আনসার যুবক। তাদের উপস্থিতিতে আমি নিজেকে নিরাপদ মনে করতে পারলাম না। এমন অবস্থায় ওদের একজন আমার কাছে এসে বলল, চাচা, আবু জাহেল কোন লোকটি? আমাকে দেখিয়ে দিন। আমি বললাম, ভাতিজা, তাকে তোমার কি প্রয়োজন? সে বলল, আমাকে বলা হয়েছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, যদি আমি তাকে দেখতে পাই তাহলে আমি তার কাছ থেকে ততক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন হব না যতক্ষণ আমার অথবা তার মৃত্যু হচ্ছে। আমি তার কথা শুনে একদম অবাক হয়ে গেলাম। তিনি আরও বললেন, দ্বিতীয়জন এসে আমাকে একই কথা বলল। তারপর আমি দেখলাম যে আবু জাহেল লোকদের মাঝে চক্কর দিয়ে বেড়াচ্ছে। আমি বললাম, আরে দেখছো না, ওই যে তোমাদের শিকার, যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে। তিনি বর্ণনা করেছেন যে এই কথা শোনার পরে তারা দুজনেই তরবারি নিয়ে লাফ দিয়ে এগিয়ে চলল এবং কুখ্যাত নরাধম আবু জাহেলকে হত্যা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফিরে আসলো। এই দুজন হত্যাকারীর নাম হচ্ছে মুয়াজ বিন আমর বিন জামুহ এবং মুয়াজ বিন আফরা। সহিহ বুখারী 3988। ইবনে ইসহাক রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে মুয়াজ বিন আমর বিন জামুহ বলেছেন, আমি মুশরিকদেরকে আবু জাহেল সম্পর্কে বলতে শুনলাম, আবুল হাকাম অর্থাৎ আবু জাহেল পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না। মুয়াজ বিন আমর আরও বলেছেন, যখন আমি কথা শুনলাম তখন আমি আমার লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে তাকে নিয়ে নিলাম। তারপর যখন সুযোগ পেলাম তখনই তাকে আক্রমণ করলাম। এমনভাবে আক্রমণ করলাম যে তার পা দ্বিখণ্ডিত হয়ে গেল। এদিকে আমি আবু জাহেলকে আঘাত করলাম, অন্যদিকে তার ছেলে ইকরিমা আমার কাঁধে তরবারি দিয়ে আঘাত করল। এতে আমার হাত কেটে গিয়ে চামড়ার সঙ্গে ঝুলে গেল এবং যুদ্ধের জন্য বাধা হয়ে দাঁড়ালো। আমি তাকে পেছন দিক থেকে টেনে নিয়ে সাধারণভাবে যুদ্ধ করতে লাগলাম, কিন্তু এই ঝুলন্ত হাত আমাকে খুবই কষ্ট দিচ্ছিল। তখন আমি তার উপরে আমার পা রেখে জোরে টান দিয়ে তাকে বিচ্ছিন্ন করে ফেললাম। সহিহ বুখারী 1/444 পৃষ্ঠা, মিশকাত 2/352 পৃষ্ঠা। এরপর আবু জাহেলের নিকটে পৌঁছে যান মুয়াজ বিন আফরা। তিনি তাকে এত জোরে আঘাত করেন যে তার ফলে সে সেখানেই লুটিয়ে পড়ে। সে সময় শুধু আবু জাহেলের শ্বাস প্রশ্বাসটুকু অবশিষ্ট ছিল। তারপর মুয়াজ বিন আফরা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। যখন যুদ্ধ শেষ হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে এমন আছো যে দেখে আসবে আবু জাহেলের অবস্থা কি হলো? এই কথা শুনে সাহাবায়ে কেরাম তাকে খুঁজতে লাগলো। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে এমন অবস্থায় পেল যে তখন তার শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করছিল। তারপর তিনি তাকে হত্যা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হত্যার সংবাদ শুনলেন তখন তিনি বললেন, এই ব্যক্তি ছিল এই উম্মতের ফেরাউন। যুদ্ধের সময় মুসলমানরা যখন বীর বিক্রমে যুদ্ধ করছিল তখন ফেরেশতারাও তাদেরকে সাহায্য করলেন। যেমন ইবনে সাদের বর্ণনায় হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওই দিন মানুষের মাথা কেটে পড়ে যেত, অথচ কে কেটেছে তা জানা যেত না। মানুষের হাত কেটে পড়ে যেত, অথচ কে কাটল তা জানা যেত না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে একজন মুসলমান একজন মুশরিককে তাড়া করছিল। হঠাৎ ওই মুশরিকের উপরে চাবুক মারার শব্দ শোনা গেল এবং একজন অশ্বারোহীর শব্দ শোনা গেল, যিনি বলছিলেন, সামনে এগিয়ে যাও। মুসলমান ব্যক্তিটি দেখলেন যে ওই মুশরিক ব্যক্তিটি সামনে চিত হয়ে পড়ে গেল। তিনি লাফ দিয়ে তার দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলেন যে তার নাকের উপরে আঘাতের চিহ্ন রয়েছে এবং ক্ষতবিক্ষত হয়ে গেছে, যেন চাবুক দ্বারা আঘাত করা হয়েছে। ওই আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে ঘটনাটি বর্ণনা করলেন। তখন তিনি বললেন, তুমি সত্য কথা বলেছ, এটা ছিল তৃতীয় আসমানের সাহায্য। মুসলিম 1763। এরপর আনসারদের একটি খাটো লোক আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে বন্দী করে নিয়ে আসে। আব্বাস বললেন, হে আল্লাহর রাসূল, শপথ আল্লাহর, এই লোক আমাকে বন্দী করেনি, আমাকে তো বন্দী করেছে টাকলা মাথার এক লোক। তার চেহারা সবচেয়ে সুদর্শন। তিনি সাদা ও কালো দাগ বিশিষ্ট একটি অস্বাভাবিক ঘোড়ার উপরে সাওয়ার হয়েছিলেন। আমি তো লোকদের মাঝে তাকে দেখতে পাচ্ছি না। আনসারী সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমি তাকে বন্দী করেছি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, চুপ করো, আল্লাহ তোমাকে একজন সম্মানিত ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছেন। আহমদ 1/117। আবু দাউদ মাজিনী রাদিয়াল্লাহু আনহু বলেন, এক মুশরিককে আঘাত করার উদ্দেশ্যে আমি তার পিছু নেই। আমার তরবারি তার কাছে পৌঁছার আগেই আচমকা তার মাথা পড়ে যায়। তখন আমি বুঝতে পারি তাকে আমি ছাড়া অন্য কেউ হত্যা করেছে। ইবনে হিশাম 1/633। যুদ্ধ শেষ হওয়ার পর নিহত মুসলিমদেরকে যুদ্ধক্ষেত্রে দাফন করা হয়। নিহত কুরাইশদের লাশ ময়দানের একটি কুয়ায় নিক্ষেপ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের 24 জন নেতার মৃতদেহ কুয়ায় নিক্ষেপ করার নির্দেশ দেন। তারপর তাদেরকে বদরের একটি নোংরা কুয়ায় নিক্ষেপ করা হয়। মুশরিকদের মৃতদেহগুলোকে যখন কূপে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হলো এবং উতবা ইবনে রাবিয়াকে কূপের দিকে ছেঁচড়িয়ে টেনে নিয়ে যাওয়া হলো, তখন তার পুত্র হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন। তার চেহারার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিপাত করলেন। তিনি দেখলেন যে আবু হুযায়ফা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আবু হুযায়ফা, তোমার ভিতরের অবস্থা দেখে তোমার কষ্ট হচ্ছে? তিনি উত্তরে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শপথ, আমার পিতার ব্যাপারে এবং তার হত্যার ব্যাপারে আমার অন্তরে একটুও কষ্ট হয়নি। তবে অবশ্যই আমার পিতা সম্পর্কে আমি জানতাম যে তার মধ্যে বিবেক, বুদ্ধি, দূরদর্শিতা এবং ভদ্রতা আছে। এর জন্য আমি আশা করতাম এই গুণাবলী তাকে ইসলাম পর্যন্ত পৌঁছে দেবে। এটা দেখে আমার খুব খারাপ লাগছে যে কুফরের উপর তার জীবনের সমাপ্তি হল। তার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কল্যাণের দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুয়োর কিনারায় দাঁড়িয়ে নিহতদের নাম এবং তাদের পিতার নাম ধরে ডাকতে থাকেন এবং বলেন, ও হে অমুকের ছেলে অমুক, হে অমুকের পুত্র অমুক, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে এটা কি তোমাদের জন্য খুশির বিষয় হতো না? আমাদের প্রতিপালক আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা তা সত্য পেয়েছি, আর তোমাদের প্রতিপালক তোমাদেরকে যা কিছু বলেছিলেন তা তোমরা সত্যরূপে পেয়েছ কি? তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাদের সাথে কথা বলছেন? ওরা তো মৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শপথ ওই সত্তার যার হাতে আমার প্রাণ, তারা আমার কথা যত স্পষ্টভাবে শুনতে পাচ্ছে ওর চেয়ে বেশি স্পষ্টভাবে তোমরা শুনতে পাও না। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ সেসব নেতাকে জীবিত করে তার কথা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। তাদেরকে ভর্ৎসনা, তুচ্ছ তাচ্ছিল্য, প্রতিশোধ এবং অনুশোচনার মুখোমুখি করার উদ্দেশ্যে এই ব্যবস্থা করা হয়েছিল। সহিহ বুখারী 3976, সহিহ মুসলিম 2874, 2875। এখানে একটি বিষয় আপনাদেরকে আমরা উল্লেখ করার প্রয়োজন মনে করছি যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের সামনে দাঁড়িয়ে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছিলেন এগুলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে যখন উল্লেখ করা হয় তখন তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত বলেছেন, এখন তারা ভালোভাবেই জানতে পারছে আমি তাদের যা বলতাম তাই সত্য। অতঃপর তিনি কুরআনের এই আয়াতটি পাঠ করেন, মৃতকে তো তুমি কথা শোনাতে পারবে না, বধিরকেও পারবে না আহ্বান শোনাতে, যখন এরা পিঠ ফিরিয়ে চলে যায়। আন-নামল আয়াত 80। সহিহ বুখারী 3980। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে তুমি যখন কোনো কর্মের উপর বিজয় লাভ করবে তখন 3 দিন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে অবস্থান করতেন। তিরমিজি 1551। এই যুদ্ধে মুশরিকদের শোচনীয় পরাজয় এবং মুসলমানদের সুস্পষ্ট বিজয় হয়। এতে 14 জন মুসলমান শাহাদাত বরণ করেন। এদের মধ্যে 6 জন মুহাজির এবং 8 জন আনসার। কিন্তু মুশরিকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের 70 জন নিহত হয় এবং 70 জন বন্দী হয়। এদের অধিকাংশই ছিল নেতৃস্থানীয় লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে 3 দিন বদরে অবস্থান করেন এবং তখনও তিনি যুদ্ধক্ষেত্র হতে যাত্রা শুরু করেননি। এর মধ্যেই গনিমতের মাল নিয়ে সৈন্যদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়। এই মতভেদ চরম সীমানায় পৌঁছে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন যে যার কাছে যা আছে তা যেন সে জমা দিয়ে দেয়। সাহাবায়ে কেরাম তার নির্দেশ পালন করে এবং এরপর আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে
এর সমাধান করে দেন। উবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অভিযান বের হই। বদরের যুদ্ধে আমি তার সাথেই ছিলাম। মুসলমানদের সাথে মুশরিকদের যেখানে যুদ্ধ হয়, পরে আল্লাহ তাআলা শত্রুদের পরাজিত করেন। তারপর আমাদের মধ্যে একটি দল তাদের পিছু ধাওয়া করলেন এবং তাদেরকে ধরতে হত্যা করতে লাগলেন। আরেকটি দল গনিমতের মাল জমা করতে থাকলেন। অন্য একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছিলেন, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুরা আক্রমণ করতে না পারে। যখন রাত হলো তখন প্রতিটি দল একে অপরের সাথে মিলিত হলো। যারা সম্পদ জমা করেছিলেন তারা বলল, এগুলো আমরা জড়ো করেছি, সুতরাং এখানে অন্য কোনো অংশ নেই। আর যারা শত্রুর পেছনে গিয়েছিল এবং তাদেরকে হত্যা করেছিল, তারা বলল যে এই সম্পদের উপর আমাদের বেশি হক রয়েছে, কারণ আমরা শত্রু বাহিনীকে তাড়িয়ে দিয়েছি এবং তাদের উপরে আক্রমণ করেছি। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছিল, তারা বলল, এই সম্পদের উপর তোমাদের চেয়ে আমাদের বেশি হক রয়েছে, কারণ আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছিলাম, যাতে করে শত্রুরা তার উপরে আক্রমণ করতে না পারে। এজন্যই আমরা তার হেফাজতের কাজে নিয়োজিত থেকেছিলাম, সুতরাং আমরাই বেশি হকদার। এরই পরিপ্রেক্ষিতে নাজিল হয়, হে নবী, লোকে তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও, যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে সিদ্ধান্ত দানের এখতিয়ার আল্লাহ ও তার রাসূলের। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের পারস্পরিক সম্পর্ক শুধরে নাও এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, যদি তোমরা প্রকৃত মুমিন হও। সূরা আনফাল আয়াত 1। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গনিমতের মাল মুসলমানদের মধ্যে বন্টন করে দেন। যুদ্ধের পর মুসলিমরা মদিনায় ফিরে আসে। এতে কয়েকজন কুরাইশ নেতাসহ ৭০ জন বন্দী হয়। মুশরিকরা বদর প্রান্ত হতে বিশৃঙ্খলা এবং ছত্রভঙ্গ অভিহিত সন্ত্রস্ত অবস্থায় মক্কায় যাত্রা করে। লজ্জার কারণে তারা বুঝতে পারছিল না যে কিভাবে তারা মক্কায় প্রবেশ করবে। ইবনে ইসহাক বলেন, যে ব্যক্তি সর্বপ্রথম কুরাইশদের পরাজয়ের সংবাদ বহন করে মক্কায় পৌঁছেছিল সে হল হাইসামান ইবনে আবদুল্লাহ খুজাই। জনগণ তাকে জিজ্ঞাসা করল, যুদ্ধের খবর কি? সে উত্তরে বলল, উতবা, সায়বা, আবুল হাকাম, ইবনু হিশাম এবং উমাইয়া ইবনু খালফ এবং আরও অনেক নেতৃস্থানীয় ব্যক্তির নাম উল্লেখ করে বলল, এরা সবাই নিহত হয়েছে। সে যখন এমন কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিদের নাম উল্লেখ করা শুরু করল, তখন সবাই ভাবতে থাকে তার মাথা নষ্ট হয়ে গেছে। এদিকে মুসলমানদের বিজয় পরিপূর্ণতায় পৌঁছে গেছে। পরিপূর্ণতায় পৌঁছে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে অতি দ্রুত শুভ সংবাদ দেওয়ার জন্য 2 জন দূত পাঠান। একজন হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু, যাকে মদিনার উচ্চভূমি অঞ্চলের অধিবাসীদের নিকট প্রেরণ করা হয়। অপরজন হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, যাকে মদিনায় নিম্নভূমি অঞ্চলের অধিবাসীদের নিকটে পাঠানো হয়। এই 2 জন দূত যখন মদিনায় পৌঁছায়, মুসলমানরা তাদেরকে ঘিরে নেয় এবং তাদের মুখে বিস্তারিত খবর শুনতে থাকে। শেষ পর্যন্ত তাদের দৃঢ় বিশ্বাস হয় যে মুসলমানরা বিজয় লাভ করেছে। এরপর চারদিকে আনন্দের ঢেউ উথলে ওঠে এবং মদিনার আকাশে বাতাসে তাকবীরের ধ্বনিতে মুখরিত হতে থাকে। যেসব মর্যাদা সম্পন্ন নেতৃস্থানীয় সাহাবী মদিনাতে রয়ে গিয়েছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিজয়ে মোবারকবাদ জানানোর জন্য বদরের রাস্তায় বেরিয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বদরে অবস্থানের পর মদিনায় ফিরে আসেন, সাথে মুশরিক বন্দীরাও, এবং মুশরিকদের নিকট হতে প্রাপ্ত গনিমতের মালও ছিল। তিনি তাদের পাহারার দায়িত্ব হযরত আব্দুল্লাহ বিন কাব রাদিয়াল্লাহু আনহুর উপরে দেন। এরপর যখন মুসলিম সেনাবাহিনী রাওহা নামক স্থানে পৌঁছায়, তখন ওই মুসলিম প্রতিনিধি দলের সাথে দেখা হয়, যারা বার্তাবাহকের মাধ্যমে বিজয়ের সুসংবাদ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যর্থনার জন্য এবং তাকে বিজয়ের মোবারকবাদ জানানোর জন্য মদিনা থেকে বের হয়ে এসেছিল। তারপর হযরত উশা ঈদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি আপনাকে সফলতা দান করেছেন এবং আপনার চক্ষু শীতল করেছেন। আল্লাহর কসম, আমি এ কথা মনে করে বদরে যাওয়ার জন্য পেছনে থাকিনি যে আপনার মোকাবেলা শত্রুদের সাথে হবে,
আমি তো ধারণা করেছিলাম যে বাকি সাধারণ অভিযানের মতোই এই অভিযানটা হবে। আমি যদি বুঝতে পারতাম যে বড় শত্রুদের মোকাবেলা করতে হবে, তাহলে আমি কখনোই পেছনে থাকতাম না, আমিও আপনার সাথে যুদ্ধতে যোগ দিতাম। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সত্য কথাই বলেছ। এই বিজয়ের জন্য মদিনাতে বহু লোক দলে দলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই সময় আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সঙ্গীরাও শুধু লোক দেখানো ইসলাম গ্রহণ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার একদিন পর বন্দীরা এসে পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দেন এবং তাদের সঙ্গে উত্তম ব্যবহারের পরামর্শ দেন। এই পরামর্শের কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু নিজেরা খেজুর খেতেন এবং বন্দীদেরকে রুটি খাওয়াতেন, কেননা মদিনায় খেজুর ছিল সাধারণ খাদ্য এবং রুটি ছিল বিশেষ মূল্যবান খাদ্য। মদিনায় ফেরার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে বন্দীদের ব্যাপারে পরামর্শ সভায় মিলিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আবু বকর, আলী ও ওমর, এসব গনিমতের ব্যাপারে তোমাদের মতামত কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর নবী, এরা তো আমাদের চাচা, মামা, ছেলে, আমাদের নিকট আত্মীয়। আমার মত হলো আপনি তাদের কাছ থেকে মুক্তিপণ নিন। এর মাধ্যমে আমরা কাফেরদের উপর অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠব, আর আশা করা যায় আল্লাহ তাআলা তাদের ইসলাম গ্রহণের জন্য পথ দেখাবেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তোমার কি মত? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আল্লাহর শপথ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর যে মত দিয়েছে আমি তার সাথে একমত নই, বরং আমার মত হলো আপনি আমাদের অনুমতি দিন, আমরা তাদের গর্দানে আঘাত করব। আলীকে ক্ষমতা দিন, সে আকিলকে হত্যা করুক। আকিল হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই, আর আমাকে ক্ষমতা দিন, আমি আমার আত্মীয়কে হত্যা করি, কারণ এরা হলো কুফরের বড় বড় নেতা ও প্রধান ব্যক্তি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন। হযরত ওমরের মতটি পছন্দ করলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, পরদিন আমি আসি, এসে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসে কাঁদছেন। আমি বলি, হে আল্লাহর রাসূল, আমাকে বলুন কেন কাঁদছেন? কান্নার কোনো কারণ খুঁজে পেলে আমিও কাঁদব, আর কান্নার কোনো কারণ খুঁজে না পেলে আপনাদের কান্নার কারণে আমি কান্না করার চেষ্টা করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুক্তিপণ গ্রহণ করার কারণে তোমার সঙ্গীদের উপর যে জিনিস পেশ করা হয়েছে সে কারণে কাঁদছি। আর তিনি নিকটবর্তী একটি গাছের প্রতি ইঙ্গিত করে বললেন, আমার সামনে তাদের শাস্তি এই গাছের চেয়েও বেশি, নিকটবর্তী হিসেবে পেশ করা হয়েছে। এ সময় আল্লাহর আয়াত নাজিল হল, কোনো নবীর পক্ষে এটা শোভনীয় নয় যে সে জমিনে যতক্ষণ পর্যন্ত শত্রুদের রক্ত ব্যাপকভাবে প্রবাহিত না করবে, যাতে তাদের প্রভাব সম্পূর্ণরূপে খতম হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তার কাছে কয়েদি থাকবে। তোমরা দুনিয়ার সম্পদ কামনা করো, আর আল্লাহ তোমাদের জন্য আখিরাত চান। আল্লাহ পরাক্রান্ত প্রজ্ঞাময়। সূরা আনফাল আয়াত ৬৭। যেহেতু এই বিধানে বন্দীদের নিকট থেকে মুক্তিপণ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, সেহেতু মুক্তিপণ গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি দেওয়া হয়নি, বরং তাদেরকে শুধু তিরস্কার এবং নিন্দা করা হয়েছে, যে ভালোভাবে কাফেরদের শায়েস্তা করার আগেই বন্দী করে নিয়েছেন, এবং এজন্য যে তারা এমন যুদ্ধ অপরাধীদের নিকট থেকে মুক্তিপণ গ্রহণ করেছিলেন যারা বড় অপরাধী ছিল, যাদের নতুন আইন ও মোকদ্দমা না চালিয়ে ছাড়ত না। এদের মোকদ্দমার ফয়সালা সাধারণ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মত অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে মুশরিকদের নিকট থেকে মুক্তিপণ গ্রহণ করা হয়। মুক্তিপণের পরিমাণটা ছিল ৪,০০০ দিরহাম পর্যন্ত। মক্কাবাসীগণ লেখাপড়াও জানত, এদিকে মদিনাবাসীগণ লেখাপড়া জানত না বললেই চলে। এজন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে মুক্তি দিতে অসমর্থ হলে মদিনার ১০ জন ছেলেকে লেখাপড়া শেখাবে। যখন এই ছেলেগুলো ভালোভাবে লেখাপড়া শিখে নেবে, তখন এটাই তার জন্য মুক্তিপণ হিসেবে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন বন্দীর উপরে অনুগ্রহ করেছেন এবং তাদের মুক্তিপণ ছাড়াই মুক্ত করে দিয়েছেন। বন্দীদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নব রাদিয়াল্লাহু আনহুর স্বামী আবুল আসও ছিলেন। জয়নব রাদিয়াল্লাহু আনহাকে মদিনা আসতে বাধা দেবে না, এই শর্তে আবুল আসকে মুক্তি দেওয়া হয়েছিল। বন্দীদের মধ্যে মক্কার সুবক্তা সুহাইল ইবনে আমরও ছিলেন। ওমর সুহাইলের সামনের 2টি দাঁত ভেঙে দেওয়ার প্রস্তাব দেন, যাতে তিনি আর মুসলিমদের বিরুদ্ধে বক্তৃতা না দিতে পারেন,
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেননি। হুদায়বিয়ার সন্ধির সময় সুহাইল মক্কার পক্ষের প্রতিনিধি ছিলেন। আরও পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। দুইজন যুদ্ধবন্দীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এরা হলেন নাজর ইবনে হারিস এবং উকবা ইবনে আবু মুয়াইদ। বদর থেকে ফেরার সময় সাফরা উপত্যকায় নাদার ইবনুল হারিস এবং ইরকুজ জুবিয়া নামক স্থানে উকবা ইবনে আবু মুয়াইদকে হত্যা করা হয়। এই সেই ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত অবস্থায় তার পিঠের ওপরে উটের নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় চাদর জড়িয়ে দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে হত্যা করার নির্দেশ দেন, তখন সে বলে উঠল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানের জন্য কে আছে? তিনি উত্তরে বললেন, আগুন। তারপর হযরত সাবিত রাদিয়াল্লাহু আনহু মতান্তরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার গর্দান উড়িয়ে দেন। সামরিক নীতি অনুযায়ী ওই ব্যক্তিকে হত্যা করা অপরিহার্য ছিল, কেননা তারা শুধু যুদ্ধবন্দী ছিল না, বরং আধুনিক পরিভাষার দিক থেকে যুদ্ধ অপরাধীও ছিল। দর্শক, দুই পর্যায়ে বদরের যুদ্ধ সম্পর্কে কোরআনের পর্যালোচনা আপনাদের সামনে তথ্যসহ তুলে ধরব। এই যুদ্ধ সম্পর্কে আল কোরআনের সূরা আনফাল অবতীর্ণ হয়। প্রকৃতপক্ষে এই সূরাটি এই যুদ্ধের ওপর আল্লাহর প্রদত্ত এক বিশদ বর্ণনা, আর আল্লাহ পাকের এই বর্ণনা রাজা, বাদশাহ বা কমান্ডের বিজয় বর্ণনা থেকে সম্পূর্ণ আলাদা। এই বিশদ বর্ণনার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করেন এমন কিছু অসতর্কতা এবং চারিত্রিক দুর্বলতার প্রতি, যা মোটের ওপর তখনও তাদের মধ্যে বাকি রয়ে গিয়েছিল, আর যেগুলোর মধ্যে কিছু কিছু যুদ্ধেও প্রকাশ পেয়ে গিয়েছিল। তাদের এই মনোযোগ আকর্ষণের উদ্দেশ্য ছিল এই যে তারা নিজেদের এইসব দুর্বলতা থেকে পবিত্র করে পরিপূর্ণতা লাভ করবে। এরপর মহান আল্লাহ তাআলা এই বিষয়ে তার পৃষ্ঠপোষকতা এবং গায়েবী সাহায্যের বর্ণনা দিয়েছেন। এর উদ্দেশ্য ছিল এই যে মুসলমানরা নিজেদের সাহস ও বীরত্বের প্রতারণায় যেন না পড়ে, কেননা এর ফলে স্বভাব প্রকৃতির মধ্যে গর্ব অহংকার সৃষ্টি হয়, বরং তারা যেন আল্লাহ পাকের উপরে নির্ভরশীল হয় এবং তার রাসূলের ওপর আনুগত্য স্বীকার করে। তারপর ওই সব মহৎ উদ্দেশ্যের আলোচনা করা হয়েছে যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়াবহ রক্তক্ষয়ের সংগ্রামে পা রেখেছিলেন, এবং এর মধ্যে এমন চরিত্র গুণাবলী চিহ্নিত করা হয়েছে যা যুদ্ধের মধ্যে বিজয়ের কারণ হয়ে থাকে। তারপর মুশরিক, মুনাফিক, ইয়াহুদি এবং যুদ্ধবন্দীদেরকে এমন মর্মস্পর্শী উপদেশ দেওয়া হয় যাতে তারা সত্যের সামনে ঝুঁকে পড়ে এবং এর অনুসারী হয়ে যায়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে বিভিন্ন নিয়ম কানুন ও নীতিমালা বোঝানো ও বলে দেওয়া হয়। এরপর এই স্থানে ইসলামের দাওয়াতের জন্য যুদ্ধ ও সন্ধির যে নীতিমালা প্রয়োজন সেগুলো বিশ্লেষণ ও বিবরণ দেওয়া হয়েছে, যাতে মুসলমানদের যুদ্ধ ও জাহিলিয়াতের যুদ্ধের মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রতিষ্ঠিত হয় এবং চরিত্র ও কর্মের ক্ষেত্রে মুসলমানদের উৎকৃষ্টতা লাভ হয়, আর দুনিয়ার মানুষ উত্তম রূপে জানতে পারে যে ইসলাম শুধুমাত্র একটা মতবাদ নয়, বরং ইসলাম যে নীতিমালা ও রীতিনীতির প্রতি আহ্বানকারী নিজের অনুসারীদেরকে সেগুলো অনুযায়ী আমল করারও শিক্ষা দিয়ে থাকে। এরপর ইসলামী হুকুমতের কয়েকটি দফার বিবরণ দেওয়া হয়েছে, যেগুলি দ্বারা প্রমাণ হয় যে ইসলামী হুকুমতের গণ্ডির মধ্যে বসবাসকারী মুসলমান ও এর বাইরে বসবাসকারী মুসলমানদের মধ্যে কতই না পার্থক্য রয়েছে। দর্শক, আজকে এ পর্যন্তই। সিরিজের পরবর্তী পর্বগুলো দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।